ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা পার্সেন্টেজের দ্বিতীয় অনুশীলনের লাস্ট পার্ট 3 নম্বর পার্ট নিয়ে এসেছি, যেখানে কোশ্চেন নম্বর 21 থেকে আলোচনা হবে। তো চলো আমরা কোশ্চেন নম্বর 21 থেকে শুরু করি। কোশ্চেন নম্বর 21 কি বলছে? একটি আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস ও প্রস্থ 12% হ্রাস করা হলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে দুটোই যদি হ্রাস হয়, আমরা যেখানে শিখেছি ক্ষেত্রফল দুটো জিনিসের গুণফল, সেক্ষেত্রে প্লাস মাইনাস সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। 12% হ্রাস পেয়েছে তাহলে -12, প্রস্থ -12, মাইনাসে মাইনাসে প্লাস 12 গুণ 12 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দেখো 12 12 -24% প্লাস 1.44%। বললো 1.44% কি করে? এই পার্টটাকে খেয়াল করো। 12 12 144 ডিভাইডেড বাই 100, তাহলে আমরা লিখে দিতে পারি 1.44%। তাহলে 24% থেকে 2% বাদ যেতে হবে। কেন? দেখো এটা মাইনাস আর এটা প্লাস, মানে হচ্ছে পার্থক্য। যার ভ্যালু বেশি থাকে সেই অ্যান্সার, সেই সিম্বলটাকে আমরা নিই। তাহলে এখানে 2% বাদ দিলে হচ্ছে 22, 44-এর জায়গায় হয়ে যাবে 56, তাহলে আমাদের উত্তর হবে 22.56%। বলে 56% কি করে? দেখো -24 প্লাস 1.44, তার মানে এখানে কিছু নেই, মানে কি 0 0। তাহলে এখান থেকে যদি এটা 1 নিয়ে নিই তাহলে এটা হয়ে গেল 56। তাহলে 1 যদি নিয়ে নাও 23-এর থেকে 1 বাদ গেলে কত? 22। তাহলে 22.56, যেটা কিনা আমরা একবারে করে দিয়েছি -22.56%। নেক্সট কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, তো তোমরা একটু চেষ্টা করলেই পারবে। সেম পরের কোশ্চেন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি আর প্রস্থ 31% বৃদ্ধি, দুটোই বৃদ্ধি হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত? সেম প্লাস প্লাস বালা সিস্টেম। কি? প্লাস 31 প্লাসে প্লাসে প্লাস 31 গুণ 31 ডিভাইডেড বাই 100। তাহলে এই 31 কত হয়ে গেল? 62%। পার্সেন্টেজ লিখতে পারো, পরেও লিখতে পারো। আর 31-এর স্কোয়ার হচ্ছে 961 ডিভাইডেড বাই 100, তার মানে 62% প্লাস 9.61%। তাহলে এই দুটোকে যোগ করে দাও, করে দিলে উইল গেট দ্য অ্যান্সার। তাহলে 62-র সাথে যদি 9 যোগ করে কত? 71, তাহলে 71.61%। 71.61% উইল বি আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আবার একই ধরনের কোশ্চেন। কি বলছে? আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 17% বৃদ্ধি আর প্রস্থ 17% হ্রাস। আচ্ছা, একটা বৃদ্ধি একটা হ্রাস, তাহলে +17 -17 প্লাসে মাইনাসে মাইনাস 17 গুণ 17 ডিভাইডেড বাই 100। এটা এমনি কেটে যায়। তাহলে 17 স্কোয়ার হচ্ছে 289 ডিভাইডেড বাই 100, সো -2.89%। 2.89% পরিবর্তন হবে। এখানে যেহেতু মাইনাস সিম্বল এসছে তাই এটা হ্রাস হবে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল হ্রাস পাবে। ক্ষেত্রফল হ্রাস পাবে কত? 2.89%, দ্যাট ইজ অপশন এ। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 24, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে। ওকে, আমরা আগেও জেনেছি দুটো জিনিসের গুণফল লেন্থ অ্যান্ড ব্রেথ সমান সমান এরিয়া। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখা, তার মানে এদের দুজনের গুণফল ফিক্স। তাহলে একটা যদি বেড়ে যায় একটা কমে যাবে, একটা যদি কমে যায় আর একটা বেড়ে যাবে। কিভাবে বাড়বে? ব্যস্ত অনুপাতে। একটা যদি যা থাকবে অন্যটা তার ব্যস্ত অনুপাত হবে, যার ফলে ওই দুটোর গুণফল কত হয়ে যায়? 1 হয়ে যায়। এবার বলছে জমির দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পেলে তো 120% হয়ে যায়। তাহলে লেন্থ যদি 6/5 হয়ে যায়, তাহলে ব্রেথ কি হবে? উল্টো হবে। উল্টো হলে কি হবে? 5/6। অর্থাৎ যদি আগে 6 থাকে এখন হবে 5, তাহলে কমে যাবে কত? 1। আর আমার কাছে সেটাই জানতে চেয়েছে, কত কমাতে হবে? 1 কমাতে হবে। কততে? 6। তাহলে 1/6, আর 1/6 মানে 16.2-3%। কোথায় আছে? অপশন সি তে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
জমির দৈর্ঘ্য 20% হ্রাস করা সেম ক্ষেত্রফল অপরিবর্তিত রাখার কথা বলছে। ক্ষেত্রফল যখনই অপরিবর্তিত হবে একটা হ্রাস পেলে আর একটা বৃদ্ধি পাবে। তাহলে বলছে কে বৃদ্ধি পেয়েছে? লেন্থ অ্যান্ড ব্রেথ। লেন্থ কি হয়েছে? 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস পেয়েছে মানে এখন হয়েছে কত? 80%। 80% মানে কত? 4/5। অর্থাৎ আগে যদি লেন্থ 5 থাকে এখন কত হয়? 4। তাহলে ব্রেথের ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে উল্টো হবে, অর্থাৎ আগে যদি 4 থাকে এখন হবে কত? 5। তাহলে ব্রেথ কি হবে? বেড়ে যাবে। কত বেড়ে যাবে? 1 বেড়ে যাবে। 1 বেড়ে গেছে কততে? 4-এ। 1/4 মানে কত পার্সেন্ট? 25%। সো আমাদের অ্যান্সার হবে 25%। নেক্সট কোশ্চেন। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? ওকে, কি বলছে? একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা এতজন অঙ্ক। তাহলে এইগুলো আমরা একটা ভ্যান ডায়াগ্রাম ছবি এঁকে নিতে পারি, তারপরে বোঝাবো। উভয় বিষয়ে কথাটা যখনই আছে তাহলে দুটো সাবজেক্ট দুটোর মধ্যে কমন আছে, সেটা কে কে? এইটা। কি বলছে? 42 জন ইংরেজি আর 36 জন অঙ্ক আর শতকরা 15 জন উভয় বিষয়ে পাস করে। শতকরা মানে কিন্তু পার্সেন্টেজ, তাহলে এইটা হচ্ছে 15। এবার তুমি যদি বলো ইংরেজি পড়ে কতজন? 42। এটাকে ইংলিশ লিখছে আর এটাকে ম্যাথ লিখছে। 42 জন যদি হয় তার মধ্যে এই পুরোটা 42 হবে, যার মধ্যে এখানে কিন্তু 15 আছে। তাহলে 15 আর 42 যদি আমরা লিখি তাহলে কত হয়? 15-এর সাথে 27 যোগ করলে 42 হয়। তাহলে শুধু ইংরেজি কতজন পড়ে? 27 জন। কেননা এদের দুজনের যোগফল কত হতে হবে? 42। 27 আর 15 যোগ করলে কত হয়? 42। বলছে 36 জন অঙ্ক পড়ে। 36 জন অঙ্ক, তাহলে অঙ্কের গোল্লাটা কোনটা? এইটা হচ্ছে অঙ্কের সার্কেল, যেখানে বলছে 36 জন। তাহলে দেখো এই পোর্শনটা তো অঙ্কের মধ্যেও আছে, তাহলে এখানে অলরেডি 15 আছে, তাহলে এটা কত হবে? 21 হবে। তাহলে আমরা বলতে পারছি কিছু লোক আছে শুধু অঙ্ক পড়ে, কিছু লোক আছে শুধু ইংলিশ পড়ে, আর কিছু স্টুডেন্ট আছে যারা কিনা দুটোই পড়ে। তাহলে এরা হচ্ছে কি পড়ুয়া ছাত্র, যারা কেউ না কেউ পড়ে, বাদ বাকিরা কি? পড়ে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পড়ে কত? 27, 15 আর 21। 27, 15 আর 21। তাহলে আমরা লিখতে পারি 27 প্লাস 15 প্লাস 21। এরা কোনো না কোনো সাবজেক্ট পড়ে। তাহলে এদেরকে যদি যোগ করে দেখো, এইটাকে যোগ করলে পাবো 42, এইটাকে যোগ করলে পাবো 36, কেননা এটাই তো পাঠ করে করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্যার 42 যদি নিই তাহলে একটা 36-এর থেকে 15 বাদ দিলেই হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 42 প্লাস 36 মাইনাস 15। বলো স্যার মাইনাস 15 কেন? কারণ 15টা দুবার ছিল। কবার ছিল? দুবার। তাহলে আমরা বুঝতে পারছি 42 প্লাস 36 মাইনাস 15, এরা হচ্ছে কি পড়ুয়া স্টুডেন্ট। তাহলে 42, 36, 15 থেকে যদি আমরা করি কি আসছে দেখো, 42 আর 34, এই ছোটটাই করে নি আগে, এটা 21। তাহলে 42 আর এদের দুজনের করে আমরা 21। তাহলে 63 জন আছে যারা কিনা কোনো না কোনো সাবজেক্ট পড়ে, কেউ ইংলিশ পড়ে, কেউ অঙ্ক পড়ে, আর কেউ দুটোই পড়ে। বাট টোটাল এরকম ক্যান্ডিডেট কতজন আছে? 63। বাট টোটাল ক্যান্ডিডেট তো 100 হয়। তার মধ্যে যদি 63 পড়ে, বাদবাকিদের গল্প কি? বাদবাকিরা নিশ্চয়ই পড়াশোনা করে না। তাহলে বাদবাকি কতজন আছে যারা পড়াশোনা করে না? এদের বিয়োগফল সেটা কত আসলো? 37, 37। তাহলে 37 আছে যারা কোনো না কোনো সাবজেক্ট কেউ পড়ে না। তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিভাবে করব? ইংরেজি যদি ফিক্স ধরে নাও তাহলে ইংলিশের মধ্যেই আমি ধরে নিলাম কে, যে উভয় বিষয়টা ঢুকে গেছে। তাহলে আরেকজনের ক্ষেত্রে উভয় বিষয় ঢোকা চলবে না। তাহলে সেইখানে এর মধ্যেও তো উভয়টা ঢুকে আছে, তাহলে আমরা সেখানে 36 মাইনাস 15 করে দেবো। এরা হচ্ছে গিয়ে পড়াশোনা করে। এবার কেউ যদি বলে না আমি এরকম করব, 36 ধরবো আর আমি এর মধ্যে আমি উভয় বিষয়টা ধরে নিয়েছি, তাহলে এইখানে কি করব? উভয় বিষয়টা বাদ দিয়ে দেবো, কেন এর মধ্যেও তো উভয় বিষয় ছিল। একটাতে যদি উভয় বিষয় ধরে নেই আরেকটাই আমি ধরবো না। তাহলে আমাদের যোগ করে কত আসলো? 63। তাহলে 63 জন আছে 100-এর মধ্যে যারা কোনো না কোনো সাবজেক্ট পড়ে। তাহলে 100 জনের মধ্যে যদি 63 জন পড়ে, তাহলে বাদবাকিরা কি হচ্ছে? পড়ে না। সেটা কত নাম্বার? 37 নাম্বার। তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন ডি। অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন।
বার্ষিক পরীক্ষার একটি শ্রেণী 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। মোট কতজন ছাত্র উভয় বিষয়ে পাশ করে? তাহলে ফেল করার গল্পটা দেখি। দুটোর মধ্যে উভয় বিষয় আছে, তাহলে একটু আগে যেটা আলোচনা করেছে 46% লিখে নাও। এর মধ্যে উভয় বিষয়টাও ধরে নিলাম, উভয় বিষয় তো দুটোর মধ্যে আছে, পরেরটায় তাহলে ধরবো না, না ধরলে কি করতে হবে, সেটা বাদ দিতে হবে। তাহলে এইবার 46 প্লাস 29-এর মধ্য থেকে 25 জন উভয় আছে, সেটা বাদ দিয়ে দাও। তাহলে আমরা পাচ্ছি এখানে 46 জন পাস করেছে, আর এইখানে 29 থেকে 4%, তার মানে 50 বিষয়ে 50% আছে যারা ফেল করে। বলেছে উভয় বিষয়ে ফেল করে, সব বিষয়ে ফেল করে কত? 50%। তাহলে 100 জনের মধ্যে যদি 50% ফেল করে, তাহলে পাস করে কত? বাদবাকিটা কত? 50%। তাহলে আমাদের উত্তর হবে কত? অপশন এ। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার ছবি দেখি বুঝিয়ে দিচ্ছি। দেখো এইরকম ছবি হয়, যেটাকে না ফেল করে বলে যে ম্যাথ, আর হচ্ছে ইংলিশ, আর উভয়ে কত আছে? 25। তাহলে এইটা তো পুরোটা হচ্ছে কত? 46। তাহলে আমরা এটাকে যদি 46 রেখে দিই, একটাকে রেখে দিই, এটাকে পুরোটাকে 46 রেখে দিলাম, এই পুরোটাকে আমি 46 নিয়ে নিলাম। দেখো এর মধ্যে তো এটা এসে গেছে। তাহলে এইখানের মধ্যেও কিন্তু এটা আছে, এটা কোনটা? 29। তাহলে এই 25টা তো নেই এর মধ্যে, দেখো, তাই আমরা 29 থেকে 25 বাদ দিয়ে দিই, দিলে কত আসছে? 4। তাহলে 46 প্লাস 4%, দ্যাট ইজ 50%। 50% কি করে? ফেল করে। তাহলে 50% যদি ফেল করে, তাহলে পাস করে কতটা? 100 থেকে যেটা বাদ, সেটা কত? 50%। তো মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয় পরে পাস করে, বাদ বাকিরা, সেটা কত? 50%। উভয় বিষয়ে পাস করে, সেটাকে 50% ক্যান্ডিডেট। নেক্সট কোশ্চেন। বার্ষিক পরীক্ষায় একই কোশ্চেন, ইংরেজিতে পাস করে। তাহলে আমরা বলেছি উভয় বিষয়ের গল্প দেওয়া আছে, দেখো 75% উভয় বিষয়, তো উভয় বিষয় তো দুটোর মধ্যেই আছে। তাহলে আমরা প্রথমটা ধরে নিলাম 80%, এর মধ্যে উভয় বিষয় ঢুকে গেছে। তাহলে আরেকটা যেটা আছে সেটার মধ্যে তো রাখা চলবে না, তাহলে কি করব? বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিতে গেলে কি করব? 85 থেকে 75 বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি হলো? এটা হলো 80%, আর এটা হলো 10%। তাহলে 90% ক্যান্ডিডেট আছে, কি আছে? এরা যে পাস করে। তাহলে 90% ক্যান্ডিডেট আছে কোনো না কোনো বিষয়ে পাস করে, কেউ ইংরেজিতে পাস করে, কেউ অঙ্কে পাস করে, কেউ উভয় বিষয়ে পাস করে। এরকম ক্যান্ডিডেট কতজন আছে? 90%। তাহলে বাদবাকিদের খবর কি? বাদবাকিরা কোনো সাবজেক্টে পাস করে না, কারণ কি দুটো সাবজেক্টে ফেল। তার মানে 90% কোনো না কোনো সাবজেক্টে পাস করে, একটা দুটো। তাহলে বাদবাকি 10%-এর গল্পটা কি? 100 থেকে যদি 90 বাদ দিই, তাহলে 10% আছে যারা কোনো বিষয়ে পাস করে না। অঙ্কে বলছে যদি মোট 40 জন ছাত্রী উভয় বিষয়ে ফেল করে, কতজন? 40 জন, কিন্তু তোমার তো বলছে 10%। তাহলে 10% মানে যদি 40 হয়, দেখো পার্সেন্টেজকে কত দিয়ে গুণ করলে নাম্বার পাচ্ছি? 4 দিয়ে। তাহলে টোটাল ক্যান্ডিডেট ছাত্র সংখ্যা কত হবে? 4 গুণ। কিসের 4 গুণ? 104 গুণ। আর 104 গুণ কত হয়? 400। তাহলে আমাদের উত্তর হবে 400। কোথায় আছে? অপশন সি। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে? এটাতেও প্লাস প্লাস সিস্টেম আমরা অ্যাপ্লাই করব। কি বলছে? প্রথমে 20% বাড়ানো মানে তো প্লাস, পরে আবার 20% বাড়িয়েছে, তাহলে আবার প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 20 × 20 ডিভাইডেড বাই 100, 0,0,0,0, এটা হলো 40, আর এটা হচ্ছে 4%। তাহলে উত্তর হবে কত? 44%। সো 44% উইল বি আওয়ার অ্যান্সার, দ্যাট ইজ অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আর কি করতে পারি? ফ্র্যাকশন মেথডও করতে পারি। কি? 20% বেড়েছে, তাহলে হয়েছে কত? 120%। 120%কে আমরা কি লিখতে পারি? 12/10, 6/5, দুটোই লিখতে পারি। তাহলে পরে বলছে আবার 20% বাড়ানো হয়েছে, কোন সংখ্যাটাকে? এইটাকেই। তাহলে এটার কত গুণ হবে? 12/10। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে 100, আর এটা হচ্ছে 144। তাহলে 100-তে কত বাড়লো? 44 বাড়লো। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 44% বাড়লো ওভারঅল, দ্যাট ইজ অপশন ডি। এই দুটো মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট কোশ্চেন। একটি শহরের মোট জনসংখ্যার
60% ভাত, 50% রুটি, 20% ভাত ও রুটি উভয়ই খায়। কত খায়? উভয়ই খায়। তাহলে আমরা বলতে পারি স্যার 60% উভয় যখন খায় সে ভাতও খায় রুটিও খায়। তাহলে উভয় বলাটাকে আমরা একটা ধরে নিই, এই 60%-এর মধ্যে ধরে নিলাম। তাহলে এই 60%-এর মধ্যে যদি ওই 20%টা ঢুকে যায়, তাহলে 50%-এর মধ্যেও 20% ছিল। তাহলে আমাদের যদি টোটাল ক্যান্ডিডেট কাউন্ট করতে হয়, তাহলে কি করতে হবে? এর মধ্যে এটা নিয়ে নিয়েছে আর এটাতে নেব না, তাহলে কি করব? 50 মাইনাস, তাহলে এখানে হলো 60%, এটা হলো 30%, তাহলে হলো 80% আছে যারা হয় ভাত খায়, নাহলে রুটি খায়, নাহলে ভাত বা রুটি উভয়ই খায়। তাহলে টোটাল 80% ক্যান্ডিডেট যারা কিছু না কিছু খায়। তাহলে বাদ বাকিদের খবর কি? তারা খাওয়া পায় না, উপোস থাকে। কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটাই খায় না? তাহলে বাদ বাকি কত আছে? 20%। 100% টোটাল ছিল, 80% তো পেয়ে গেছি। তাহলে বাদ বাকি কি রইলো? 100 থেকে 80% বাদ দাও, বাদ দিলে কত থাকছে? 20%। তাহলে আমাদের অ্যান্সার হবে 20%। সো 20% আমাদের কোথায় আছে? 60 ভাত ও রুটি উভয় খাদ্য হিসেবে কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটি খায় না? 60, আর এটা হলো 30, 80। তাহলে আমাদের পড়ে থাকছে কত? 20% হওয়া উচিত, এটা মনে হয় 30% হবে, বা এটা 10%, এটা 10% হবে। 60 আর 40, এটা 10%। এটা যদি 10% হয় তাহলেই উত্তর হবে এইটা, আদারওয়াইজ 20% ইজ আর কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো যদি এটা 10% হয় কি হয়? 60% প্লাস 50 থেকে এটা যদি 10% ধরি, তাহলে 50 মাইনাস 10, তাহলে 60% প্লাস 40%, তাহলে 90% আছে কেন কিছু খায়, তাহলে বাদ বাকি 10% খায় না। আর অঙ্কে 10% কোথায় আছে? অপশন বি। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো আজকে অনুশীলনী 2 আমরা কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা অনুশীলনী 3 এবং পরবর্তীকালে আমরা অনুশীলনী 3, 4 কমপ্লিট করার চেষ্টা করব পার্ট ওয়াইজ। তো চলো, গুড বাই টুডে।